আমার বাংলাদেশের প্রবাসীদের গল্প বলি শোনো, আমার পাবনা জেলার প্রবাসীদের গল্প বলি শোনো। এই গল্প তো কল্পনা নয়, তোমরা কি তা জানো? ও ভাই, এ গল্প তো কল্পনা নয়, তোমরা কি তা জানো? আমার বাংলাদেশের প্রবাসীদের গল্প বলে শোনো। পল্লী গায়ের দুরন্ত ছেলে বাপে ডাকে খোকা, হঠাৎ করে ঢুকলো মাথায় বিদেশ যাওয়ার পোকা। রোগে শোকে ক্লান্ত পিতা, খাটার নাই উপায়, বেকার ছেলের এমন কথায় বাবাও দিল সাই। ক্ষেতের জমি হালের গরু বিক্রয় করে দিয়ে বাকি টাকা করলো পূরণ মায়ের গহনা নিয়ে। অনেক আশা বুকে বেঁধে ছাড়লো যখন বাড়ি, সে যে কি বেদনা বিধুর ছিল যেন নারী। মায়ে কান্দে, ভাইয়ে কান্দে, কান্দে আপন জন, চোখের জলে বুক ভেসে যায়, শক্ত করে মন। এমন মানুষ কোন সেজনা, এমন মানুষ কোন সেজনা, তোমরা কি তা জানো? আমার শারদিয়ার ওই প্রবাসীদের গল্প বলি শোনো, আমার মালয়েশিয়ার প্রবাসীদের গল্প বলি শোনো। বিমানেতে বসে খোকা জানালারি পাশে, নীল আকাশে তাকিয়ে দেখে মায়ের ছবি ভাসি। আঁচল দিয়ে চোখ মুছে মা প্রভুকে যে বলে, আল্লাহ তুমি ভালো রেখো আমার কোলের ছেলে। খোকা যে ছিল মা জননীর কলিজারি ভোটা, ভাবতে সব চোখ ভিজে জল পড়লো ফোটা ফোটা। এমন মানুষ কোন সেজনা, এমন মানুষ কোন সেজনা, তোমরা কি তা জানো? আমার বাংলাদেশের প্রবাসীদের গল্প বলি শোনো, আমার মালয়েশিয়ার প্রবাসীদের গল্প বলি শোনো। নদ নদী আর সাগর নগর দিয়ে খোকা পাড়ে পৌঁছালো যে অতি সাধের বিদেশের বাড়ি। অনেক কষ্টে মিলল খোকার এমন একটা কাজ, হাড় ভাঙা খাটুনি তাতে সকাল দুপুর সাজ। রোগে শোকে কাজ করে যায়, করে না অবহেলা, আকাশ সমান স্বপ্ন দেখে কাটিয়ে দেয় বেলা। মা জননীর সাথে যখন খোকা কথা কয়, বলে বাবা কেমন আছো জানতে ইচ্ছা হয়। মাগো আমি ভালো আছি, মাগো আমি ভালো আছি, দুঃখ নেই তো কোনো। আমার বাংলাদেশের প্রবাসীদের গল্প বলি শোনো, আমার পাবনা জেলার প্রবাসীদের গল্প বলি শোনো। হঠাৎ করে বাবা বলে টাকার যে দরকার,
তোর মায়েরই বড় অসুখ, দেখাবো ডাক্তার। চিন্তায় আমার বাড়ছে আবার তোর বোনেরই নিয়ে, দিনে দিনে হচ্ছে বড়, দিতে হবে বিয়ে। তোর ভাইয়েরই লেখা পড়ার খরচ বেড়ে গেছে, দরকার এখন অনেক টাকার, তোর কাছে কি আছে? পাইনি বেতন এখনো খোকা, পকেটটা যে ফাঁকা, তবুও বলে ভেব না বাবা, দেব আমি টাকা। এমন মানুষ কোন সেজনা, এমন মানুষ কোন সেজনা, তোমরা কি তা জানো? আমার সার্বিয়ার ওই প্রবাসীদের গল্প বলে শোনো, আমার কুয়েতের ওই প্রবাসীদের গল্প বলে শোনো। দিন মাস গুনে খোকা এখন পৌঁছালো বছরে, করতে হয় কাজ এখন যে তার 10 তলার উপরে। হঠাৎ করে কি হতে কি যেন হয়ে গেল, 10 তলারই উপর থেকে খোকা পড়ে গেল। আকাশ সমান স্বপ্নগুলো আকাশে গেল উড়ে, দেহ থেকে প্রাণ পাখিটা গেল যে ভাই ছিঁড়ি। বন্ধুরা যে এসে দেখে রক্তে তরতর, নিথর দেহ পড়ে আছে জমিনের উপর। এমন মানুষ কোন সেজনা, এমন মানুষ কোন সেজনা, তোমরা কি তা জানো? আমার বাংলাদেশের প্রবাসীদের গল্প বলে শোনো, আমার পাবনা জেলার প্রবাসীদের গল্প বলে শোনো। পাঠাতে হবে লাশটা দেশে, আপন তো কেউ নাই, বন্ধুরা সব মিলে মিশে করলো এ কাজটাই। শুনে এ খবর মা জননীর সে কি আহাজারি, তার কান্দনে আকাশ বাতাস হচ্ছে যে ভাই ভারী। অবশেষে খোকার কফিন পৌঁছালো যে বাড়ি, ভাই বোনার গায়ের স্বজনের সে কি আহাজারি। মা জননী কেঁদে বলে ওরে আমার ছেলে, বিদেশ থেকে কোন দেশে তুই গেলি আবার চলে। মাগো আমি সুখানিতে, মাগো আমি সুখ কিনিতে জীবন দিছি জানো। আমার বাংলাদেশের প্রবাসীদের গল্প বলে শোনো, আমার সার্দিয়ার ওই প্রবাসীদের গল্প বলে শোনো। এ গল্প তো কল্পনা নয়, তোমরা কি তা জানো? ও ভাই এ গল্প তো কল্পনা নয়, তোমরা কি তা জানো? আমার কুয়েতের ওই প্রবাসীদের গল্প বলি শোনো, আমার মালয়েশিয়ার প্রবাসীদের গল্প বলি শোনো, আমার পাবনা জেলার প্রবাসীদের গল্প বলি শোনো। বক্তব্যেতে শিখেছিলাম আলিফ বা তা তা, কোরআন হাদিস মোটেও জানি না এমন কিন্তু না, তাই রাজনীতি চলবে না। ও হুজুর রাজনীতি চলবে না, তাই রাজনীতি চলবে না। ও ভাই রাজনীতি চলবে। তাই হুজুর শোনেন,
অমুক হুজুর ওয়াজ করে কত মধুর সুর, কবরেতে গেলে পাবো ৭০,০০০ আছে না নাই? অমুক হুজুর ওয়াজ করে কত মধুর সুর, কবরেতে গেলে পাবো ৭০,০০০ হুর। অনেক দোয়া আছে পড়লে কোটিতে সওয়াব, সারা জীবন পাপ করিলেও পেয়ে যাব মাপ। বাপ দাদারে নাজাত দিতে করেছি ৪০, আমার বেলায় ৪টা গরু গোয়াল ঘরে পোষা। আমিও ভাই কিছুটা জানি, মানি না তা না, ছোটবেলায় শিখেছিলাম আলিফ বা তা সা। তাই রাজনীতি চলবে না ও হুজুর, রাজনীতি চলবে না, তাই রাজনীতি চলবে না ও ভাই, রাজনীতি চলবে। কথা কয় না। তারপর কি কয়? হুজুর শোনেন, যা কই আপনার তো কানে ঢোকে না। মিলাদ করি কি আম করি যাই বাবার মাজারে, হয়তো একটু বিড়ি টানি আটাই কুলার বাজারে। কি মিলাদ করি কি আম করি যাই বাবার মাজারে, হয়তো একটু বিড়ি টানি পাবনার সদরে। ফজর নামাজ হয় না পড়া, হুজুর বিশ্বাস করেন, ফজর নামাজ হয় না পড়া, থাকি তখন নিদে। কিন্তু একদম সত্য কথা হলো, আল্লাহর কিরে হয় না কাজা, নামাজটা 2 ঈদে। ফজর নামাজ হয় না পড়া, থাকি তখন নিদে। আল্লাহর কিরে হয় না কাজা, নামাজটা 2 ঈদে। নিয়মিত চেষ্টা করি পড়তে জুম্মা নামাজ। তাও ঈদের নামাজ পড়তেছি বলে আবার একটা ভেজাল কথা, এই মাঝখানে এড়াই গেছে। কি কারণ? ঈদের আগের দিন ছেলের বললাম চল চাঁদ দেখে আসি, আকাশে মেঘলা, চাঁদ দেখতে পারলাম না। বললাম চল টেলিভিশন খাটাই ওখানে দেখি নুবানে, কারণ আমাদের দেশে চাঁদ দেখা কমিটি আছে। কিন্তু না, ওরাও যেয়ে খুঁজে পাইনি। হঠাৎ করে দেখি টেলিভিশনে বলছে আগামীকালকে ঈদুল আজহার জানাজার নামাজ হবে 9টায়। আমি বুঝলাম তাহলে মরিয়ে গেছে, এই জন্য চাঁদ খুঁজে পেলাম না। খুকার কলাম খুকা মরিয়ে সে জানা যাবে, বলেননি খেলা হবে। ও আমার ভাইরা, বলছে মিলাদ করি কিয়াম করি যাই বাবার মাজারে, হয়তো একটু বিড়ি টানি আতাই কুলার বাজারে। ফজর নামাজ হয় না পড়া, থাকি তখন নিদে। আল্লাহর কিরে হয় না কাজা, নামাজটা 2 ঈদে। নিয়মিত চেষ্টা করি পড়তে জুম্মা নামাজ, সেদিন শুধু হয় না পড়া, যেদিন থাকে কাজ। 3টা জুম্মা করলে কাজা, মুসলিম থাকে না। এই কথাটা ভালো করে আমার আছে জানা। তাই রাজনীতি চলবে না ও হুজুর, রাজনীতি চলবে না, তাই রাজনীতি চলবে না ও ভাই, রাজনীতি চলবে। তারপর কথা, হুজুর শোনেন, ওই কানে এমনি ঢুকালে এমনি বের করে দেন। জিহাদ মিহাদ কোথায় আছে দেখিনি কোনখানে, মানে পবিত্র কোরআনে, কোরআন পড়িছি কিন্তু জিহাদ মিহাদ কোথায় আছে দেখিনি কোনখানে। দরগা পীরের মাজার আমার অনেক বেশি টানে। বুঝলি, কোরআনে জিহাদ খুঁজে পাইনি, তাই কোনে যায়? দরগা পীরের মাজারে ওখানে গেলে জিহাদ করা লাগে না তো, ওখানে যাইতে বোঝেননি, মাঝে মাঝে খুঁটি বই জান্নাতে চলে যাওয়া যায়। আছে না নাই? আছে না নাই? জিহাদ মিহাদ কোনে আছে খুঁজে পাবে কি করি? আমাদের ওই আব্দুল্লাহ আলমিন ভাই বলিল, বলছে যে এক ইমাম সাহেব আপনাদের পাবনাই ন্যাংরা, কি ন্যাংরা, আর একটা মুসাল্লি আছে কানা, চোখ একটু কম দেখে। তো দুইজনে আতাইকুলা বাজারে বসে তর্ক করতেছে। একজন বলছে আর্জেন্টিনা ভালো খেলে, হুজুর বলতেছে। মুসাল্লি বলছে আরে না, ব্রাজিল ভালো খেলে। হুজুর বলছে ওরে মেসি ভালো প্লেয়ার, মুসাল্লি যে কানা একটু চোখে কম দেখে, বলতেছে ওরে আল্লাহ আমি বলছি যে নেইমার ভালো প্লেয়ার। দুইজনে তর্ক, ভালো ভালো। আজান হয়ে গেছে মাগরিবের, হুজুর বলছে যে ঝামেলা করি কাজ নেই, চলো নামাজ পড়ে আসি। নামাজে দাঁড়াই ইমাম সাহেব তেলাওয়াত করতেছে, ওয়া কানা মিনাল কাফিরিন।
কানা বলতে হুজুর তো জন্মের খারাপ। তর্ক হইল চার দোকানে, আর নামাজে এসে বলছে কানা মিনাল কাবির, আমি কানা কাবের হয়ে গেলাম, একটু বেকায়দা হুজুর। বলছে জাগা হুজুর মাফ করে দিলাম, হুজুরই তো, এইবার যদি কোনোদিন কয় ছেড়ে দেবো না। পরে আবার আর একদিন সপ্তাহখানিক পরে নামাজের মধ্যে হুজুর একই আয়াত, ওয়াকানা মিনাল কাফিরিন। মুসাল্লি বলছে হুজুর আমার ধৈর্যের সীমা পাপনা ছাড়া ঈশ্বর দিতে লিখে, আর সম্ভব হইল না, আর পারলাম না পারলাম না পারলাম না। আমি আগের দিন ক্ষমা করে দিলাম, কিন্তু আজ আর ক্ষমা নেই। হুজুর আপনি প্রতিদিন ওই কানা মিনাল কাফিরিন কই আমার ছাড়বেন, আর আমি মাফ করে দেবো, তা হয় না। আপনার যেমন সামনের কাতারে দাঁড়ায় জোরে জোরে ওয়াকানা মিনাল কাফিরিন বলার অধিকার আছে, আমার তেমন মুসাল্লি আমি লুকমা দেওয়ার অধিকার আছে। আমি লুকমা দিচ্ছি, ওয়াকুড়া মিনাল ফাসিকিন। আল্লাহু আকবার। ওয়াকুড়া মিনাল ফাসিকিন, লুকমা দিচ্ছি আমি। আমি কানা কাফের হলি, তুমি ঘোড়া ফাঁসে। বোঝেননি কোরআন কিরাম যারা জানে বুঝতে পেরেছেন? আরো যদি বুঝাই বলি, একবার নাকি 7 জন অন্ধ গিল হাতি দেখছে, তোদের একজন করে পাঠাইছে, একজন ধরি ল্যাজ ধরিছে, আরেকজন ধরি ঠ্যাং, আরেকজন ধরিছে কি কান, আরেকজন ধরিছে আপনার ওই যে বডিতে হাত বুলাইছে, আর একজন ওই যে শিং আছে ওইটা ধরিছে, যে যেমনি পেরিয়েছে 7 জন ধরিছে। ধরি এক কানা এসে বলছে হাতি দেখলাম, সেই হাতি। বলছে কি? বলছে যে আরে বাবা সাপের মতো। তার এক কানা বলছে আসলে কি কানা, হাতি তোমার সাপের মতো। হাতি হইলে একটা খুঁটির মতো। পাশে তার এক কানা বলছে তোকে কানে লাথি মারার দরকার, কানার গোষ্ঠী। হাতি খুঁটির মতো, হাতি হইলে একটা ওয়ালের মতো। পাশে আর এক কানা বলছে তোরা আসলে ভিক্ষে করে তো খাইতে পারবে না দেখছি, কানার গোষ্ঠী কোথাকার, তোকে তো ফাঁসি দেওয়া দরকার। এই কানারা, হাতি হইলে একটা কুলোর মতো। আর এক কানা বলছে তোকে এই কাণ্ড কারখানা দেখি মনে হচ্ছে আমি দেশ থেকে চলে যাই, এত কানা আমাদের দেশে। এই হাতি হইলে একটা গরুর সিংহির মতো। বোঝেননি? মানে 7 কানা এই নিয়ে তো যুদ্ধ বাধাই ফেলাই। কারণ কি? এক এক কানা যে এক এক অংশ ধরিয়েছে। তো আমাদের দেশে অনেক আল্লাহর ওলি আছে, কোরআনে পড়িছে, কোরআনে পেয়েছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তোমাদের ধর্ম তোমাদের জন্য। হ্যাঁ, এবার কি ধর্ম যার যার, উৎসব সবার। যাচ্ছেন যখন আমার কথা একটু কইলেন, আছে না নাই? আছে না নাই? ও পড়িয়েছে খালি কোন আয়াত, লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন, তোমার ধর্ম তোমার জন্য, আমার ধর্ম আমার জন্য, আমার দিন আমার জন্য, তোমার দিন তোমার জন্য। এনে বলিছে কোনো ঝামেলা করা যাবে না, যার ধর্ম সে করবে, কিন্তু ধর্ম যার যার, উৎসব সবার। এই কথা বলে বাতাসে খাওয়ার লোক আছে না নাই? কম না বেশি? আমার ভাইরা তাইলে কি বলছে, জিহাদ মিহাদ কোথায় আছে দেখিনি কোনখানে, দরগা পীরের মাজার আমার অনেক বেশি টানে, সেথায় গেলে শর্টকাটে ভাই জান্নাত পাওয়া যায়, পরকালে তরাই নেবে চিন্তা তেমন নাই। পীর সাহেবের কাছে মুরিদ আমি আমার নেতা, বছর বছর নজরানা দি আমি আবার সেথা, হইলে ওরস কোনো ভাবে মিস তো করি না, ওখান থেকে আল্লাহ রাসূল হয়েছে জানা। তাই রাজনীতি চলবে না ও ভাই, রাজনীতি চলবে না, তাই রাজনীতি চলবে না ও হুজুর, রাজনীতি চলবে। আমরা বলি চলবে না, কোন রাজনীতি করা হবে না, কোন রাজনীতি করা যাবে না। কোরআনের মঞ্চে উঠে যদি কেউ কোন রাজনীতির কথা বলে তাইলে তাকে নামাই দেবেন, কোনো আপত্তি নেই। কিন্তু কোরআনের এই স্টেজে যদি কেউ আল্লাহর নীতির কথা বলে, যদি কেউ কোরআনের নীতির কথা বলে, যদি কেউ রাসূলের নীতির কথা বলে, আর যদি তাকে কেউ বলে যে হুজুর এই নীতিগুলো বলা যাবে না, তাইলে বলবেন যে আপনি স্টেজ থেকে সরেন। কথা কয় না? আপনি সরেন, কারণ আপনি বোঝেন না। খেলা হবে, খেলা হবে, কোরআনের পক্ষে কোরআনের বিপক্ষে খেলা হবে। আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে তাওহীদি জনতার বাংলাদেশ। কারণ যেই দেশে কোরআনের পাখিদের রক্ত লেগে থাকে,
যেই দেশে শহীদের রক্ত যেই জমিনে পড়ে সেই জমিন উর্বর হয়ে যায়। কোরআনের আইন সেই জমিনে দিয়ে দেন কি আল্লাহ রাব্বুল আলামিন। কোরআনের আইন বাংলাদেশে দিবেন ইনশাআল্লাহ। এর জন্য আমাদের সচেতন হওয়ার দরকার আছে না নাই? আমাদের ব্যবসা করতে হবে। আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। ও ভাই ইমানদারেরা, আমি কি তোমাদের এমন একটা ব্যবসার কথা বলে দেব যেই ব্যবসা করলে কঠিন জাহান্নামের আযাব থেকে বেঁচে যাবে। আমরা বললাম আল্লাহ বলো ব্যবসাটা কি? আমার আল্লাহ বললেন তুমিনুনা বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনতে হবে, ও রাসূলিহি এবং রাসূলের প্রতি, ও তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আমার আল্লাহ বললেন আর সেই ব্যবসাটা হলো আমি আল্লাহর প্রতি ঈমান আনতে হবে আর আমার রাসূলের প্রতি ঈমান আনতে হবে। এবং আমি তোমাদের যে বিআমওয়ালিকুম মাল দিয়েছি, ওয়া আনফুসিকুম এবং জান দিয়েছি, এই জান এবং মাল দিয়ে আমার দ্বীনকে কায়েম করার জন্য আমার রাস্তায় জিহাদ করতে হবে। অতুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, জিহাদ করতে হবে কার রাস্তায়? কিন্তু এই কথা কইলেই কাইবে জিহাদের কথা ওরা তো আবার খুঁজে পায় না। ওরা খুঁজে পায় না। ওরা কোরআন, আরে বাবা বাপ মরি গেছে, কোরআন খতম, হাফেজদের নিয়ে আইসি পড়ো যত পারো কোরআন, সারাদিন পড়লো কিছু বলবে? কথা কয় না, আছে না নাই? দিনের শুরু করে কোরআন পড়ে এমন লোক আছে না নাই? কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে না, ঠিক না? কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে না। নামাজেতে পড়লে কোরআন মনটা শীতল হয়, কারির তেলাওয়াত শুনিলে প্রাণ জুড়িয়ে যায়, ঠিক না ঠিক? নামাজেতে পড়লে কোরআন মনটা শীতল হয়, কারির তেলাওয়াত শুনিলে প্রাণ জুড়িয়ে যায়। সেই কোরআনের ব্যাখ্যা দিলে কলিজাতে আগুন জ্বলে, সেই কোরআনের ব্যাখ্যা দিলে অন্তরেতে আগুন জ্বলে, বিরোধিতাও চলে কেন তা জানি না। কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে না। কোরআন পড়ে অনেক লোকে শুরু করে দিন, তারা আবার চাই না দেশে কোরআনের আইন, আছে না নাই? কোরআন পড়ে অনেক লোকে শুরু করে দিন, তারা আবার চাই না দেশে কোরআনের আইন। এটা যে কেমন নীতি, তাই তো এ দুর্গতি করছে মোদের ক্ষতি কেন তা বুঝি না। কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে। তারপরে কি করে? কোরআন বুকে চুমু খাওয়ার লোকের নাই অভাব, সেই কোরআনের বিরোধিতা এটা কোন স্বভাব, আছে না নাই? কোরআন বুকে চুমু খাওয়ার লোকের নাই অভাব, সেই কোরআনের বিরোধিতা এটা কোন স্বভাব। মানবা সুবিধা মতো তাই এই বুকে ক্ষত, দেখলে এমন কিছু সইতে পারি না।
কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে। এমন লোক আছে না নাই? সারা জীবন যদি বলেন কোরআনের পথে চলতে, কোরআনের পথে আসতে না, এইদিকে আসবে না, আসবে না, আসবে না। আবার মরে যাওয়ার পরে সোজা হয়ে যায়, আছে না নাই? যদি সন্তান ইসলামের পথে যায় তাও যেতে দিতে চায় না। গ্রামের লোক যদি ইসলামের পথে চলে চলতে দিতে চায় না। যদি কাছের মানুষগুলো ইসলামের পথে চলে চলতে দিতে চায় না গো। আবার যখন মরে যায় তখন আবার হুজুরদের দরকার হয় না, হয় না? লাশ পরিষ্কার করার জন্য, কে জন্য? কিন্তু হুজুররা এখন চালাক হয়ে গেল না? এখন চালাক হয়ে গেছে। যদি ডেকে নিয়ে যায় আগে যেই যাচাই করে যে এ কোন পক্ষের লোক, আসলে প্রকৃত অর্থে ইসলামের লোক নাকি ইন্দুর বান্দুর উল্লুক ভাল্লুকের লোক। এইটা যদি দেখে যে এতে বলে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, এটা বলার জায়গায় বলে কি বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি নরেন্দ্র মোদী। কারণ তুমি কাটি করে গিয়েছাও সারা জীবন ইসলামের পক্ষে, আর মরার পরে এখন তোমার রাসূলের খানতে তুলে আমার রাসূল নেবে? কথা কয় না। আমার দুলাভাই বললাম, দুলে ভাই একটা গরু পুষানি দেন। পুষানি বলেন তো? ভাগি কি বলেন আপনারা? ভাগি নেওয়া, বর্গা, বর্গা। দুলাভাই বললাম, দুলাভাই একটা গরু বর্গা দেন, আপনি তো ডিসেন্ট লুঙ্গি পেয়েছি, অনেক টাকা ইনকাম করেন, এই একটা যদি গরু বর্গা দিতেন আমি বউ ছেলেগুলো নিয়ে একটু খেয়ে বেশি থাকতাম। তা বলছে তুমি গরু পুষবা, ওয়াজ করি বেড়াও, তোমার তো টাইম নেই। আমি বললাম আমার টাইম নেই তাতে কি, আমার ছেলে বড় হয়েছে দেখবে না। তা বলছে যে তোমার তো গোয়েল নেই। আমি বলছি গোয়েল নেই থাকি, খুঁটি আছে, ওই খুঁটি সিমেন্টের যে পাওয়া যায় ওই কিনেই নে, কায়দা করে বানাই দেবা না, আর এই চট দিয়ে ঘিরে দেবা না। তা বলছে যে তোমার তো খোল কিনবা সেরকম পয়সা নেই। আমি বলছি কাঁচান ঘাস কেটে খাওয়াবো, খোল না কিনতে পারলে অসুবিধা। বলছে তোমার মশারি নেই। বলছি কয়েল ধরাই দেবো না। বলছে ও তুমি পুষতে পারবা না। তার মানে কি? দিবি লয়। তার মানে হইলো দিবি লয়। তো এখন দিবি লয়, হঠাৎ করে আকাশে মেঘ করিছে, ওই চিত্রাং একটু মেঘ করিতে কড়মড় করি ডাক পড়ি একটা ওনার গইলির পরে দুম করি পড়িছে। সকালবেলা ডাকছে, এই কবির বিন সামাদ, এই শালা বেটা এদিকে আইসো, এদিকে আইসো। কি দুলে ভাই ডাকছেন? বলছে গরু নিতে চাইলে না দেবেন নাকি? বলছে দৌড়িলেটা ডাকছি, লোকজন ডেকে নিয়ে আসবে। লোক ডাকবো, আপনি দুলে ভাই আমি শালা, গোলমাল হলে নিজেদের মধ্যে মানুষ ডেকে লাভ আছে? আর আপনারও মুখী দাড়ি, আমারও মুখী দাড়ি, আপনি আপনার দাড়ি পাইকে গেছে, আমারটা না এখনো কাঁচা। তো অসুবিধা নেই, মিলমেশ করে নেবেন, একটা বাছুর হলে আপনার একটা আমার। একা মনে হয় পারবার না গো। পারবার নাকি? একা পারবেন, একটা গাই গরু নিয়ে যেতে পারবেন না, একটা কথা বলেন আপনি। তোমার তো দেখো গইলি পড়ে আছে, দেখো নিয়ে যেতে পারো কিনা। গইলি যাইয়ে দেখি যে 4 হাত পায়ে এক দিকে, নাকে দেখি যে না কোনো ওই যে ফুসফুসি আগের থেকে ব্রেক করেছে, আবার লেজে কোনো নেটওয়ার্ক নেই, মানে মাছি বসছে তো তাড়াচ্ছে না, ও তো নেটওয়ার্ক থাকে, মাছি যেই বসে সেই তাড়ায়। তা আমি দুলে ভাইয়ের আসতে ফিরি বলছি, দিলে ভাই এ গরু কি মরি গেছ নাই? বলছে মরি গেল বলেই তো সকাল করে ডাকছি তোমার। বললাম লোকজন, আমি বলছি দিলে ভাই এত পাগল হয়নি, বেশি থাকতে বললাম যে একটা গরু বর্গাদের, আপনি দিলেন না, কত অজুহাত। আর এখন মরি গেছে, এখন বলেন যে লোকজন ডেকে নিয়ে আইসো, বেলাতি হবে। এত পাগল হইনি, বোঝেননি? বেঁচে থাকতে বললাম মসজিদে চলেন, না আসলো না। বললাম দাড়িটা রাখেন, না রাখলো না। বললাম টুপিটা পরেন না, মাথায় দিল না। বললাম কোরআনটা পড়েন না, পড়লো না। বললাম চলেন ইসলামের পক্ষে মিছিল আছে, যাই না, গেল না। বললাম চলেন কোরআনের পক্ষে কথা বলি, বলল না। বললাম মসজিদে কটা টাকা দান করেন, করলো না। বললাম মাদ্রাসায় যদি পারেন একটু সহযোগিতা করেন, করলো না। এমনকি আরো কি করলো, আমরা যারা হুজুর মার্কা লোক গো তাদের ধরে কাটি খোলার চেষ্টা করলো, হাতে হ্যান্ডকাপ লাগাইলো, পায়ে ডান্ডা বেড়ি পরাইলো, তারপরে টাইনে হেসে নিয়ে গেল রিমান্ডে রাখিলো গো আমার কারণ করলো। এরপরে মরে যাওয়ার পরে কয় হুজুর আসেন আসেন আসেন, কথা কয় না, খেলা হবে। এখন হুজুর কি পাগল হয়ে গেছে, মরা লাশ ফেলাবে? কথা কয় না।
আর ওই মরা লাশ আমার রাসূল কাঁধে নেবে? নেবে? কেন নেবে না? আমার রাসূলই তো দুঃখ করবে। আহা, যে সারাটা জীবন যে সময় আসার কথা সেই সময় আসলি না। এই যে উদাহরণ দিতে গিয়ে বলি যে ওই একজনের বউ, এরকম হুজুরি বউ, আপনার ওই মানে বিয়ের পরে বউ আর ঘরে আসছে না। তো হুজুর কারণ কি? কারণ ওনার মুখী দাড়ি। তো ওই বাড়ি দশ বদনে গেছে, তো সবাই খেপাইছে, হুজুরের মুখী, তোর পরের মুখী দাড়ি, তোর পরের মুখী দাড়ি দূরে। তো এই জন্য আর এক ঘরে শোয় না, আলাদা ঘরে থাকে। তো হুজুর করিস কি? আমার দুলাভাইয়ের কাছে পানি পড়ানো হয়েছে, কাজ হয় না। আমাদের মুহতারাম হাজী সাহেবের কাছে পানি পড়ানো হয়েছে, কাজ হয় না। তারপরে আট রশিতে গেছে, কাজ হয় না। মাইজ ভান্ডারিতে গেছে, কাজ হয় না। চরমনায় গেছে, তাও কাজ হয় নাই। তারপরে যে বড় হুজুর ওই যে ফুরফুরা শরীফ পীর সাহেব, ওর কাছ থেকে তাও কাজ হয় না। আর গ্রামের যে ইমাম সাহেব, ওর কাছ থেকে একটা তাবিজ নেছে, কইছে বালিশের তলে ঢুকাই থুবা। ওই রাতে হুজুরির বউ ঘরে, বোঝেননি? হুজুর পরের দিন সকালবেলা তাড়াতাড়ি গোসল করিতে বলছে যে প্যাকেটটা দাও, বাজার কিনেছি। বাজারে যে ইলিশ মাছ, শৈল মাছ, বইল মাছ, টাকি মাছ, খাকি মাছ, উঠির গোশ, গরুর গোশ, ভেড়ার গোশ, হাজির গোশ, মানে যা মনে চেয়েছি বাজার করি, যে এতদিন পরে আমার স্ত্রী আমার আল্লাহ। তো এই বাজার করে নিয়ে আসে, স্ত্রী বলছে রান্ধবো। বলছে এত কিছু কেন রান্ধবো? বলছে কাছে ঘটনা রান্ধবো। বলছে কি যারে না তুমি বলো কে জন্য রান্ধবো? ঘটনা ঘটি কয় কে ঘটনা ঘটিতে এত না, আমি এত কিছু তুমি না বললি রানবো না। এও তো বেদ রাখিলে আসার কারণে হুজুরি দাওয়াত বলছে, এক হুজুরির দাওয়াতে খেয়েছি, সে আজ খাবে দুপুরে, তুমি রানবে। তা বলছে হুজুরির এত যত্ন করে খাইতে হবে, কই হুজুর? বলছে আমাকে গ্রামের হুজুরি এত দাওয়াত করে খাওয়াবা? আছে ঘটনা। কি ঘটনা? তখন বলছে দেখো ভয় লাগবে, কই না করলে রানবো না। তো বেতাড়া বলছে শোনো, তোমার বিয়ের পরে আমার ঘরে তুমি শুইতে না, এই জন্য কত জায়গায় গেছি, কত তাবিজ, কত কি দরকার। আসুন গ্রামের ইমাম যারা অবহেলা করি, ওর কাছে একটা তাবিজ এনে বালিশে তুলছি, ওই রাতে তুমি আমার ঘরে গো। এই জন্য আমি ওই হুজুরি যত্ন করে খাওয়াবো। আচ্ছা আমি ওই হুজুরি তাবিজ চাইছি, কিটা করি? বলতো কিটা করলো মানে? আমি গতকালকেই তাবিজটা তোমার বালিশের মতো দিয়েছি। আচ্ছা ওতে আসিনি আমি, তো কেতে? আচ্ছা গতকাল রাত্রি চোর সিং খেটি ঘরে ঢুকিয়েছে, যে ঘরে আমি ঘুমাই। ঢুকিয়েতে ঘরের সোনা দানা গয়না গাঠি টাকা পয়সা সব নিয়ে গেছে। যে দেয়ালে এলইডি ছিল ওটাও নিয়ে গেছে। নিয়ে যাইয়ে লাস্টে আর কিছু নেই, এবার দেখি আমার দিক টাকা। তার মনে করলাম আমারও কি নিয়ে যায়, তাই ভয়কে তোমার ঘরে আইছে। বলছে ওরে খাটা, ওরে আমার স্ত্রী, তুই তো আমার ঘরে সেই সেই আসলি রে, কিন্তু ঘরটা খালি করে থুয়ে, তুই যদি ঘরটা খালি না করে আমার ঘরে আসতিস রে, ওই সিং যখন কেটে চোর ঘরে ঢুকিল, ওই সময় যদি আসতিস, তাও অন্তত কিছু মাল রক্ষা করা যেত না, যেত না? কথা কয় না? তেমনি ভাবে যখন কেউ মারা যাবে আর ওর যদি বলে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, কবরে রাখার পরে আমার রাসূল বলবে ওরে আল্লাহর বান্দা রে, তুই তো সেই সেই এই ঘরে আলি, কিন্তু ঘরটা খালি। কথা কয় না? বুঝতে আমার উদাহরণটা বোঝেন না মনে হয়? সেই সেই তো আসলি বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, তুই রাসূলের দলেই উঠলি, রাসূলের দলেই তোর তুলে দিলে, কিন্তু এমন সময় যখন ঘরটা খালি হয়ে গেছে রে, অথচ যদি একটু ঘরে থাকা অবস্থায় আমার কাছে আসতিস, তাইলে আমি তোর সাফায়াতকারী হয়ে যেতাম। ঠিক না বেঠিক? আমরা ঘর খালি করে পৌঁছাই, দাড়ি রাখলাম না, টুপি পরলাম না, নামাজ পড়লাম না, মসজিদে গেলাম না, দান করলাম না, সাদেকা দিলাম না, ভালো কাজগুলো করলাম না, এমনকি মিছিল দিই হুজুর পাবা শিখেনে, নাস্তা করবা শিখেনে, সকালে ধরো বিকেলে ধরো হুজুর ধরে নাস্তা করো, আছে না নাই? সারা জীবন হুজুর ধরে নাস্তা করবা, আর মরার পরে হুজুর দিয়ে আবার রাসূলের কান্দে চড়বাগো, আমার রাসূল নেবে? নেবে? আমার রাসূল নেবে না। মরার পরে সবাই সুজা হয়, এরকম সুজা হওয়া লোক আছে না নাই? মরার পরে সুজা হওয়া যাবে, তার আগে সুজা হওয়ার দরকার আছে না নাই? তার আগে সুজা হতে হবে, কোরআন কায়েমের জন্য, দিন কায়েমের জন্য সংগ্রাম করতে হবে। আল্লাহ আমাদের কোরআনের জন্য কবুল করুন, বলেন আমিন। এতগুলো চিরকুট, আর আজকে তো টেনশন ছাড়াই ওয়াজ করতেছি। কারণ কি, এই সেদিন এক জায়গায় গেলাম পাবনায়, পাবনায় আবার এটা খুব ভালো, আর আমি যাওয়ার সময় নিয়েও যাই। বলতেছে যে আমি বলছি আমার দেবেন করায়, বলছে 12টার দিকে। 12টায় দিন লোক থাকে, আর আমি ধরে রাখতে পারি, আমার কি সেই যোগ্যতা হয়েছে? ভাই আরে বাবা টেনশন করি না, আপনার পরেও আরেকটা বক্তা আছে, আমার পরেও আরেকটা বক্তা আছে, কই পোস্টারে তো নেই, আছে খাইছড়ি।
কি খিচুড়ি নাকি আমার পরে আর একটা বক্তা, বোঝেন তাহলে। এখন আজকে এই জন্য আমার আবার ভাইজান বলল সাইফুল্লাহ হয়তো ভাই বলতেছে যে প্রধান বক্তা আছে লাস্টে, তো এই জন্য আমার কোনো টেনশন নেই, ঠিক কিনা? প্রধান বক্তার ওয়াজ না নিয়ে যাব না, রাজি আছি তো ইনশাআল্লাহ। আমিও নিয়ে যাবো, আমি আগের থেকে কইছি আসার সময় আমি খুব খিচুড়ি ভক্ত, কিন্তু খালি গ্যাস হয়, তারপরেও খাই, যা হয় হবে। আর আমাদের মসজিদের মধ্যে এই যে দেখেন ওয়াজ টিউন, আমাদের ওয়াজ টিউন মিডিয়া আমাদের ভাইজান একটা অনুরোধ জানিয়েছে হিরো আলম সম্পর্কে বলেন। হিরো আলম সম্পর্কে বলার মতো একটা সেন্টেন্স আছে, সেটা কি বলেন তো? একটা একটা গাড়ি দিয়েছে না সিলেট থেকে, এই গাড়িটা দিয়েছে হিরো আলম, চাইলে এই গাড়িটা সে নিজে ব্যবহার করতে পারত, কিন্তু সে ব্যবহার না করে এই গাড়িটাকে কি বানিয়েছে? অ্যাম্বুলেন্স বানিয়ে দেখিয়ে দিয়েছে যে আমি হিরো আলম, এত লোভনীয় নই। খেলা হবে। আর বাকি যেগুলো বলেছে ওগুলো রাজনীতির কথা, ওগুলো আমি বললি সমস্যা, কারণ এরা চ্যালেঞ্জ ছোড়াছুড়ি করেছে। ও চ্যালেঞ্জ ছোড়াছুড়ি নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই, কারণ হলো একজন কমেডিয়ান ধীরে ধীরে নেতা হয়ে যাচ্ছে, আবার অনেক নেতা ধীরে ধীরে কমেডিয়ান হয়ে যায়, ঠিক কিনা? অনেক নেতা আছে ইসলামের বিরুদ্ধে কথা বলতে চেয়ে নিজের আকল হারিয়ে ফেলে, মাথায় তো চুল বলে কিছু নেই, এমনকি যখন কানাডায় যায়, কানাডা দেখতে পায় না, তাও ঢুকতে দিনই, তাহলে চোখালাটা হলো কি করতে? কথা কয় না। সংবিধানে রাষ্ট্র ধর্ম ইসলাম ছিল বলে তোমার কেন জলে রে বন্ধু, তোমার কেন জলে? সংবিধানে রাষ্ট্র ধর্ম ইসলাম আছে বলে তোমার কেন জলে রে বন্ধু, তোমার কেন জলে? শয়তানে জালে কি আগুন তোমারই বলে, তোমার কেন জলে রে বন্ধু, তোমার কেন জলে? ইসলাম হলো শান্তির ধর্ম, আছে সুবিচার, অন্য ধর্মের প্রতি কবু করে না বিচার। মিলেমিশে থাকার কথা, মিলেমিশে থাকার কথা দিয়েছেন নবী বলে, তোমার কেন জলের টাকলা, তোমার কেন জলি? আছে নিষেধ ধর্ম নিয়ে করা বাড়াবাড়ি, না জানিলে কিতাব খুলে দেখো তাড়াতাড়ি, যার ধর্ম সে করবে পালন, যার ধর্ম সে করবে পালন, কোরআনেতে বলে তোমার কেন জলের মশালা, তোমার কেন জলি? এরকম জ্বলা লোক আছে না নাই? আল্লাহ তাদের ব্যাপারে বলেছেন ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আমার আল্লাহ বলছেন ওরা চাই, কারা চাই? কাফেরেরা, টাকলারা, মশালারা, গোপালারা, টিভিওয়ালারা, বুড়িওয়ালারা, বান্দরওয়ালারা চাই মুখের ফু দিয়ে কোরআনের আলোকে, দিনের আলোকে নির্বাপিত করে দেবে, কিন্তু না না, কোনদিনও তা পারবে না, পারবে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার দিনের আলোকে প্রজ্বলিত করে রাখবো, যতই তাদের কলজের মধ্যে জ্বালা পোড়া হোক না কেন। আল্লাহ রাব্বুল আলামিন দিনের আলোকে প্রজ্বলিত করে রাখবেন, যতই তাদের জ্বালাপোড়া হোক, যতই তারা নির্যাতন করুক, জুলুম করুক, হিংসা করুক, বিদ্বেষ করুক, কারাগারে ভরুক, গুলি করুক, ফাঁসির কাস্টে ঝুলাক, তবুও বাংলাদেশ শুধু নয়, গোটা বিশ্বের জমিন থেকে কোরআনের পাগল, কোরআনের পথে চলা মানুষের কোনোদিন কোনো অভাব হবে? কারণ আল্লাহ রাব্বুল আলামিন নিজেই ওয়াদা করেছেন
দিনের আলোকে প্রজ্বলিত করে রাখবেন। সুতরাং কোনো না কোনো মানুষ দিয়ে দিনের আলোকে প্রজ্বলিত করে রাখবে। হিরো আলম যে কাজটা করেছে, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ হিরো আলমকে যেন হেদায়েত নসিব করে দেয়, যেন তাকে ভালোর পথে চলার তৌফিক দান করে দেয়। তার জন্য যে উপহারটা দিল, উপহারটা নিল না, সেটা দিয়ে অ্যাম্বুলেন্স বানিয়ে দিল। এটা অবশ্যই শিক্ষণীয়দের এর থেকে শিখার আছে না নাই? অথচ অনেকের কাছে রড দিলে রড বাঁশ হয়ে যায়, সিমেন্ট দিলে মাটি হয়ে যায়, ইট পাথর দিলে ইট হয়ে যায়। কথা কয় না? পাথর দিয়েছে সরকার বাংলাদেশে, এখানে আসতে আসতে বিভিন্ন কলকাঠি করতে করতে ওইটা ইট হয়ে গেছে, তাও 3 নম্বর। কয় নম্বর দিয়েছে? সিমেন্ট, আর সেইটা হয়ে গেছে মাটি রে। দিল রড, ব্রিজ বানাতে যাইয়ে দিল বাঁশ। রডটা ঢাকা থেকে পাবনায় আসতে আসতে বাঁশ হয়ে যায়। যদি জিজ্ঞেস করা হয় এই রডটা বাঁশ কেন এখানে দিচ্ছাও, কই তোমাদের তো বিজ্ঞানের জ্ঞান নেই। কলম কেন বিজ্ঞানে কি করিয়েছে? কই বিজ্ঞান বলে, কি বলে? বিজ্ঞান বলে রডে জং ধরে যায়, কিন্তু বাঁশে কোনদিনও জং ধরে না। বুদ্ধি আছে না নাই? ওরে বুদ্ধি, বুদ্ধিজীবী অনেকে আছে, বিভিন্ন ভাবে বুদ্ধি করে। প্রধানমন্ত্রী সরকার, আমাদের দেশের যারা গৃহহীন, যাদের ঘর নাই, বাড়ি নাই, যাদের থাকার মতো আবাসস্থল নাই, বঙ্গবন্ধুর জন্মদিনকে কেন্দ্র করে ঘর দিল, বাড়ি দিল, জায়গা দিল, জমি দিল, সম্পদ দিল, সুন্দর করে ঘর বানাতে দিল। ওই ঘরগুলো বানাতে যেয়ে দুর্নীতি করলো, ফেটে গেল, ভেঙে গেল। আর সরকারকে বুঝাই দিল যে ওটা আমরা ওরা ভেঙেছে। বোঝেননি? বোঝেননি? ব্যাস, বুদ্ধি আছে না নাই? বুদ্ধি আছে। এবার সরকার মনে করে হইতেও পারে, হইতেও। এক বুদ্ধিজীবী মারা যাওয়ার সময় সন্তানদের বলছে সারা জীবন বুদ্ধি করে চললাম, আমি মারা যাচ্ছি, এখন তোদের কাছে দাবি হইল লাস্ট বুদ্ধিটা খাটাইয়ে মরতে চাই। আমি মারা যাওয়ার পরে দয়া করে তোরা যেন কাফন কিনে আনবি নে, কোনো একটা কবর থেকে চুরি করে এনে কাফন পরাইয়ে মাটি দিবি। আচ্ছা ভাই, এই একটা কথা বলেন, আপনি বুদ্ধি করতে করতে মাথার চুল পড়ে গেছে, আপনি বুদ্ধি পেয়েছে খাইছেন, ঠিক আছে, অসুবিধা নেই, কিন্তু কাফনটা তো অন্তত আমাকে কি দিতে হবে। বলছে না, কাফন কিনা লাগবে না, চুরি করে এনে পুরনো কাফন দিয়ে আমার দাফন করবি। কয় আব্বা কেন? কয় এটাও আমার একটা বুদ্ধির একটা অংশ, মরার কালো একটা বুদ্ধি করেই মরতে চাই। কয় কি বুদ্ধি আব্বা, একটু যদি বলে যেতেন। কয় এইটা না বলেই মরি, অসুবিধা নেই। কয় না আব্বা, বলে যান, অন্তত আপনি তো কত বুদ্ধি করে চলিছেন, বুদ্ধি করে বিবর্তন নীতি ঢুকাই দিয়েছেন, বুদ্ধি করে আলেমুল আমাজেল খানায় ঢুকাইছেন, বুদ্ধি করে কাউকে টেঙাই দিয়েছেন, বুদ্ধি করে কাউকে পাঠাই দিয়েছেন, বুদ্ধি করে নানান রকম কিছু করেছেন। মরণকালে শেষ বুদ্ধিটা একটু যদি আব্বা বলে যান তাহলে ভালো লাগবে। বলছে শোনো, তাহলে বলেই যায়, আমি মরে যাওয়ার পরে পুরনো কাপড় কবর থেকে চুরি করে আমার পরাইয়ে যখন মাটি দিবা, দেওয়ার পরে কবরে যখন আমার রেখে চলে আসবা, ফেরেশতারা এসে বলবে, উঠাইয়ে বলবে মান রব্বুকা মান দীনুকা ওয়া মান নাবিয়ুকা। তখন আমি বলবো এই প্রশ্নের জবাব কবার দেবো? এই প্রশ্নের জবাব কবার দেবো? তো ফেরেশতারা বলবে কেন কবার দেব, তার মানে কি? বলবো আমার কাপড়ের কাপড় দেখে বুঝতেছ না আমি আজকে লাশ। কত বুদ্ধি! আরে বাবা, বুদ্ধির ঠেলায় ঘুম হয় না, বালিশ ফুটো হয়ে যায়, এত বুদ্ধি। বিজ্ঞান, ওনারা চারুকলা বিজ্ঞানী, কবিতা লেখে আগডুম বাগডুম ঘোড়াডুম সাজে, ঢাক ঢোল সাজর বাজে, বাজতে বাজতে চলল ঢুলি, ঢুলি গেল কমলা ফুলি, কমলা ফুলির টিয়েটা সূর্যি মামার বিয়েটা। আচ্ছা, এই কবিতার আগা আর মাথা আজ পর্যন্ত খুঁজে পাইনি। এটা কবিতা, আমার কবি নজরুল লিখেছে, থাকবো না বদ্ধ ঘরে, দেখবো এবার জগৎটাকে কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘূর্ণি পাখি, দেশ হতে দেশ দেশান্তরে ছুটছে তারা কেমন করে। কবিতার মধ্যে শিক্ষা আছে না নাই? গোটা বিশ্ব এখন হাতের মুঠায় আছে না নাই? আর এখনকার কবিরা কবিতা লেখে হাট্টি মাটিম টিম, এরা আবার বিজ্ঞানী। তারা মাঠে পাড়ে ডিম, তাদের খাড়া দুটো শিং, তারা হাট্টি মাটিম টিম, খেলা হবে। চিন্তা করতে পারেন, হাট্টি মাটিম টিম, তারা মাঠে পড়ে ডিম, তাদের খাড়া দুটো শিং, তারা হাট্টি মাটি। আজ পর্যন্ত বাংলাদেশে
সিঙ্গাপুরে, ভারতে, মালয়েশিয়ায়, সৌদি আরবে 5টা দেশে যাওয়ার সুযোগ হয়েছে। এখনো পর্যন্ত থাইল্যান্ডে এখনো পর্যন্ত কোন দেশে এই হাট্টিবাটিম জিনিসটা কি পাইনি। আরে ডিম তো আরো দূরের কথা, আবার ওখানে নাকি সিং আছে। এরা হইল কি বিজ্ঞানী, পুরা আল্লাহর খুঁজে পায় না। খুঁজে পাবে কি? তুই তো এই যে হাট্টিবাটিম টিম লিখেছিস এটাই তো খুঁজে পেলাম না, কথা কয় না। তবে একটা কবিতার আমি বিজ্ঞান খুঁজে পাইছি। এই কবিতাটা যে লিখেছে ঠিক আছে, ওইটার সাথে বিজ্ঞানটা কি? একজন কবিতা লিখেছে, বাপুরাম সাপুড়ে কোথা যাস বাপুরে, আই বাবা দেখে যা দুটি সাপ রেখে যা, যেই সাপের চোখ নেই, নাক নেই, হাত নেই, পা নেই, নখ নেই, হাঁটে না কো ছোটে না, কাউকে যে কাটে না, করে না কো ফোসফাস, মারে না কো ঢুস ঢাস, সেই সাপ জ্যান্ত গোটা দুই আনত। চিন্তা করতে পারেন, যেই সাপের হাত নেই, পা নেই, চোখ নেই, নখ নেই, দাঁত নেই, নাক নেই, কান নেই, কিছু নেই, হাঁটে না, ছোটে না, কারোর কাটে না, ফোসফাসও করে না, ঢুস ঢাসও মারে না, আবার সেই সাপ জ্যান্ত। এটা জ্যান্ত? এই সব কি জ্যান্ত হওয়া সম্ভব? আমি এটার বিজ্ঞান খুঁজে পাইছি। বিজ্ঞানটা কি? এখন বলে, বাপুরাম সাপুরে কোথা যাস বাপুরে, দুটো হুজুর দিয়ে যা, অসভা খেয়ে যা। যেই হুজুরির হাত নেই, পা নেই, চোখ নেই, নাক নেই, দাঁত নেই, হ্যাঁ, হাঁটে না কো ছোটে না, কাউকে অ্যাঙ্গেলেও মারে না, করে না কো ফোসফাস, মারে না কো ঢুল ঝাস, তাকবির মাকবির কিছু তোলে না, সেই হুজুর আবার জানতো, গোটা দুটো নিয়ে আসতো যাতে ওই হুজুরতে মাহফিল করা যায়। বোঝেননি? সেই হুজুর জানতো, গোটা দুই আনতো। যেই হুজুর করে না কো কি, হাঁটে না কো ছোটে না, কারোর অ্যাঙ্গেলেও কাটে না, মারে না কো ফুসফাস, অ্যাঙ্গেলেও মারে না ঢুস ঢাস, সেই হুজুর আবার জানতো, গোটা দুই আনতো। ওই হুজুর যদি হয় তাহলে আমি ওয়াজ শুনবো। আছে না নাই? আছে না নাই? ভাই টাইম তো খালি শুধু যাচ্ছে, আমি তো ওয়াজ শুরু করতে করতে শেষ হয়ে যায়। এখনো এই দেশে নাকি প্রবাসী মেলা, প্রবাসীদের গান শোনাতে হবে। শোনাবো? শোনাবো? মা বোনেরাও আছে, মা বোনদের জন্য কিছু বলা হইলো না আজকে, অন্তত এতটুক বলি যে প্রবাসীর বউরা ওই এই পাবনা শহরে টাকা তুলতে যাবেন আর ওই সেজে দিয়ে ওই আয়না নিয়ে খালি এইগুলো বাদ দেন। হ্যাঁ বুঝলে ভাই, এইটুক কই খালি, আর দরকার নেই, এইটুক কই। হ্যাঁ, কারণ হইলো যে একেবারে বেশি করলি কি খাবো, আমাদের তো পাত্তা নেই হাট বাজারে, সব কোনো লাইন নেই, আছে? আরে আর ওই দুলা ভাই তো জানে বাড়ি আছে, ও নারীরা খালি শুধু খুঁটার পরে তো থাকে। আর আমি যে আমার ঘরের কথা না কই, কারণ আমি যেখানে বিয়ে করেছি ওই গ্রামে এখন এমপি, আমি ভয়তে এমনি 5 বছর কিছু করছি না। আমি কইছি বিএনপি আসলে দেখে নেবো, কারণ এখন কিছু খবর নাই, এমপির গ্রামে আমার শ্বশুর বাড়ি, ক্ষমতায় আছে তো আমি কিছু করছি না। থাক, যা হয় যা বলে এমনি শুনি এমনি, কোনো অসুবিধা নেই। আপনারাও এটা করবেন। মা বোনেরা জান্নাতে যাওয়ার জন্য অবশ্যই আপনাদের কিছু কাজ করতে হবে। বিশ্বনবী বলেছে যে আমি মেরাজে যে দেখলাম অধিকাংশ নারীরা জাহান্নামে। আল্লাহ রসুলের সাহাবীরা বললেন কারণটা কি? বিশ্বনবী বললেন 2টা কারণ খুব বেশি, 2টা কারণ খুব বেশি, 2টা কারণ খুব বেশি। 1 নম্বর কারণ হলো তারা স্বামীর প্রতি কৃতজ্ঞ না, স্বামীর প্রতি কৃতজ্ঞ না। আর 2 নম্বর কারণ হলো তারা খোটা দেয়। কি করে? খোটা দেয়। এই এটা বেশি না কম আপনাদের এদিকে? নারীদের মধ্যে এটা বেশি না কম? স্বামীর প্রতি কৃতজ্ঞ না এরকম অসংখ্য নারী আছে, স্বামীর কোনো কাজ পছন্দ হয় না, যাই করে এটা করি চাই চলে, এইটা কিনি চাই পরা যায়, এই শাড়ি নিয়ে চাই চলে, এই লুঙ্গি নিয়ে চাই এই লুঙ্গি পরা যায়, এই নিয়ে যাওয়া যায়, এই মোটর সাইকেল কেউ চালায়, এই গাড়িতে কেউ ওঠে, এই বাস কেউ ভাড়া করে, আছে না? এই জাতীয় কোনো কিছু স্বামীর পছন্দ হয় না। এক হুজুর বললো আমি কৌশল করি যে আমি একটা শাড়ি নিয়ে যেয়ে খালি শুধু কয় যে ওই বন্ধুর দেখো দিন কত সুন্দর তোমার বন্ধুর বউ শাড়ি কিনেছে, তোমার বন্ধুর বোর 3 পিসটা দেখো, তোমার বন্ধুর বোর বুরকাটা দেখো, তোমার বন্ধুর বোর নাকেরটা দেখো, কানেরটা দেখো, আর আমার জন্য যাকে পরা যায়। তো বলছে এক হুজুর বলছে একটু বুদ্ধি করে একটা শাড়ি কিনলাম, কিনে নিয়ে যেয়ে ডাইনিং টেবিলের পর থুয়ে বলছে যে দাও খাতি দাও, খিদে লেগেছে। স্ত্রীর কিছু কইনি, ও খালি আর চোখে তাকাচ্ছে যে ওটা কি ওটা কি। পরে একবার জিজ্ঞেস করেই ফেললো যে শাড়ির কার। তা বললাম আমার বন্ধু কিনেছে ওর বোর জন্য। তা বলছে দেখো দিন কত সুন্দর কালার, কি সুন্দর, আর তোমার তো আল্লাহ 2টো চোখ দিনই 2টো মার্বেল দিয়েছে, হ্যাঁ তাই দিয়ে যা কেন পরা যায়, পরা যায় কত সুন্দর শাড়ি, কি সুন্দর রং, কত সুন্দর চিক 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 চিক।
হ্যাঁ, স্ত্রী বলতেছে হুজুর যে তোমার কি পছন্দ এই শাড়িটা? তা বলছে তুমি তো কেন নি, কিনেছ তো তোমার বন্ধু, তার আল্লাহ দুটো চোখ দিয়েছে। বলছে এক কাজ করো, তুমি নিয়ে নাও শাড়ি। আমার বন্ধুর সাথে গোলমাল যা করার আমি করবা না, হয় মারামারি হবে, কেস কাজ হবে, মামলা হবে, সর্বোচ্চ ফাঁসি দেবে, এর বাইরে তো আর কিছু হবে না। তোমার জন্য আমি না হয় এটা ফাঁসি ঝুললাম, জীবনে প্রমাণ করে দিয়ে যাবো যে আই লাভ ইউ। স্ত্রী শাড়িটা নিয়েছে, খুব খুশি যে অনেক সুন্দর কালার। রাত্রি শোয়ার সময় হুজুর বলতেছে যে শোনো, শাড়িটা তোমার পছন্দ হয়েছে? তো বলছে এটা তুমি কেন নি, অনেক সুন্দর, কালারটা ভালো, ভাল লেগেছে। তো বলছে দেখো আজ রাত্রি জানি না হায়াত মৌতির কথা, ঘুমিতে না জাগলে তো কবরে চলে যাবো, তা অন্তত শেষ কথাটা বলি যায়, কত ভালোবাসি তোমার আমার সোনার ময়না পাখি, কত ভালোবাসি তোমায় গো, এইটা তোমার দেখাবো গো আমার সোনার ময়না পাখি। বলছে কি? তা বলছে আসলে সত্যি হলো শাড়িটা আমি নিজে চয়েস করি তোমার জন্য কিনেছি। তা বলছে তাহলে এর রং থাকবে না, তাহলে এর রং থাকবে না, তুমি কিনে যাও, সত্যি সত্যি বলছে তার রং থাকবে না, কালার উঠে যাবে। আচ্ছা হুজুর শেষেও এই বুদ্ধি করেও পারলাম না, শেষে রঙে মার খেয়ে গেল। আছে না নাই? এরা থাকলে একটু পরিবর্তন হবেন, দয়া করে একটু পরিবর্তন হবেন। আর এখানে তো 90% বিদেশি, বিদেশি বউকে তো ঝামেলা আছে রে বাবা। বল্টু ফোন দেয়, হ্যাঁ বল্টু ভাই দেখেন তো লিপস্টিকটা কেমন হয়েছে, হ্যাঁ আপনাকেও নাইস লাগছে, হ্যাঁ কুর্তা কাটিং দিয়েছেন দেখছি, হ্যাঁ এত সুন্দর কুর্তা কাটিং পাবনা থেকে দিয়েছেন, হ্যাঁ আপনাকে সুন্দর লাগছে বল্টু ভাই। হঠাৎ করে যেই স্বামী ফোন ঢোকে এর মধ্যে ওয়েটিং, বল্টু ভাই একটু একটু কথা বলি নি দাঁড়ান। হ্যালো, হ্যাঁ বলো, হ্যাঁ কি হয়েছে তোমার? মালয়েশিয়াতে এত কল করতে হয় কেন? তুমি টাকা পাঠাবো আমি তুলে আনবো, তাই এত কথা তো কিছু নেই, এত ফোন করা লাগে কেন? হ্যাঁ তুমি পিন নাম্বার দিবা আমি টাকা তুলে আনবা না, এত কল দিতে হয় তো বিদেশে কি যাও কিছুর জন্য? হ্যাঁ বোর কাছে থাকা তোর কাছে চাইছো, বিদেশে খালি কল ঢুকাই লাগে না, টাকা পাঠায় পিন নাম্বার দিবা, মেসেজ দিবা, এত কল ঢুকেবা না, কত যেন মনে থাকে। হ্যাঁ বলতে ভাই, হ্যাঁ ওই ওই পাগলটা ফোন দিয়েছিল, 14 তারিখে কিন্তু আমার মুরগি পুরা খাওয়াতে হবে। হ্যাঁ কামো কোথাকার, আছে না নাই? এবার পুরুষদের মধ্যে এটা নাই। হ্যাঁ বাড়ি অফিসে যাওয়ার সময় এই এখন টিফিন বাক্সে ভাত ভরো নেই, একটুখানি ভাত হতে আর একটু সময় লাগবে, সময় এই সময় লাগবে কেন, এই সময় লাগবে কেন? হ্যাঁ আমি যদি নিকে না করেছি তোর সত্যি আমি এগিয়ে দেবো তোর ঘরে, তোর ভাত রাঁধতে এত দেরি হাই তোর। এবার টিফিন বাক্স ভরে নিয়ে অফিসে গেছে, অফিসে আবার মাকসাদের বউ আছে, মাকসাদের বউ এইছে, গুড মর্নিং ম্যাডাম, আপনাকে আজকে নাইস লাগতেছে, ওরে নাইস আছে না নাই? ম্যাডাম আপনাকে নাইস লাগছে, 14 তারিখে কি আপনি ফ্রি থাকবেন? তো ম্যাডাম কই কেন? আমি চাচ্ছিলাম 14 তারিখে আপনাকে নিয়ে একটু মানে আর কি, আরে বাবা বাড়ি কয় এই টিফিন বাক্স, আরে কিন্তু নাইস লাগে তো, নাইস শুরু হতো নাইস, আছে না নাই? এরকম খাটাস আছে না নাই? পরিবর্তন হওয়ার দরকার আছে, নিজেরা পরিবর্তন না হইলে স্ত্রী পরিবর্তন হবে। সারাদিন মোড়ের মাথায় আপনি ওই যে চা খাবেন আর ওই রাজনীতি করবেন আর ওই যে টেলিভিশন দেখবেন আর স্ত্রী স্টার জলসা সিরিয়াল মারবেন, আপনি কি পাইছেন? কথা কয় না, ওই স্ত্রী ভালো হবে? একজন ওয়াজ শুনেছে যদি স্ত্রী নামাজ না পড়ে স্বামী জাহান নামে যাবে, বাড়ি যাইয়ে ওয়াজ শুনে বাড়ি যাই বাচ্চাই ওঠ, বাচ্চা ওঠ কি বাচ্চা ওঠ, ওট মরিয়েছ তো কি হইয়েছ কি, ওর তোর নামাজ পড়তে হবে বাচ্চা মরিয়েছ না কি হয়েছে, কয় হয়েছে সার দিয়াই কবির দিন সামাদ আইলো হুজুর ওয়াজ করিয়েছে যদি স্ত্রী নামাজ না পড়ে ওর কারণে স্বামী জাহান নামে যাবে, তা বাচ্চা তা তোমার অসুবিধা কি? অসুবিধা না, তুই নামাজ না পড়লে আমি জাহান নামে যাবো, তো তোর অসুবিধা না? তা বাচ্চা তুমি তো নামাজ পড়ো না, বাচ্চা আমার জন্য আমি জাহান নামে যাবো, অসুবিধা তোর জন্য যাবো কেন? আমার জন্য আমি জাহান নামে জ্বলবো, অসুবিধা কি? কিন্তু তোমার জন্য শোনা সরি, আই এম সরি, মাফ করতে হবে, ওটা নামাজ পড়তে হবে। বলছে কোন পাগলের ওয়াজ শুনে এসে এই শীতের রাতি ঝামেলা কিন্তু কাল খেতে পারো, কোনো কাল খেতে আজ খেতে, কাল বসে থাকে উঠেতে এবার উজু করাইয়ে
এবার স্ত্রী এসে বলছে এখন রাত 3টের সময় বলো কই মুক্তের নামাজ কয় রাকাত, কি পড়বো, কোন সূরার পরে কোন সূরা পড়বো, কখন বৈঠক করবো। আচ্ছা যাই পড়, আচ্ছা আস্তে করে বলি না বলো, না হলে তুমি আমার দিকে দাঁড়াও আমি পিছনে দাঁড়াচ্ছি। আচ্ছা যাই পড়, আচ্ছা যাই পড় করলি হাতে না, বলো তুমি তাড়াতাড়ি বলো, এই রাত্রি উঠাইলে শীতের পানিতে উঁচু করা লাগলো। আচ্ছা এক কাজ কর, কালকে তুই বসে আনি বোঝেননি, আল্লাহর আলী নিজের খবর নেই। বাবা এইগুলো পরিবর্তন হওয়ার দরকার আছে না নাই? স্ত্রীতে সালাম দিবেন, আজকে তো শুরু করবেন, তবে যুবকরা আবার ডাইনিং সালাম দিও না। এই যুবকেরা আবার দেখা যাবেন কালকে কেবেন যে হুজুর কইছে যে সেদিন পাবনায় সাথিয়ায় গেছি, বলছে এটা প্রশ্ন দিয়েছে, হুজুর সাথিয়ায় কোথায়, সাথিয়ায় হুজুর আমি একটা মেয়েকে ভালোবেসে, সে নামাজ পড়তো না, রোজা করতো না, সে পর্দা করতো না, সে ইসলাম জানতো না, আমি সব শিখাইছি, তার পর্দা করা শিখাইছি, নামাজ পড়া শিখাইছি, তার রোজা রাখা শিখাইছি, তার আমি কোরআন শিখাইছি, হাদিস শিখাইছি, হাজেরার বই, আসিয়ার বই, খাদিজার বই সব পড়াইছি, পড়াই এত ভালো বানাইছি, এখন সে আমার সাথে আর প্রেম করতে চাই না। বলছি খালকেটি তো কুমির তুই আনিছি, তুই যা পড়াইছিস সব পড়ার পরে ও তো এখন তাহাজুদ পড়ে খালি কানছে, তোর সাথে যে প্রেম করিছে লস খাইছে, কারণ পর্দা করা শিখাইছে, কোরআন হাদিস শিখাইছে, আর প্রেম করবে? কথা কয় না। আমি বললাম খাল কেটে তো কুমির তুই ডাকিছিস, এখন ওইটাই তুই ঘরে নিয়ে আয়, শিগগিরি যা, কালকে বিয়ে করে নিয়ে চলে আয়, তা নাহলে এত ভালো বানাই আর একজন খাবে না, হবে? এত ভালো বানাই তুমি এখন ভালো, এর জন্য আবার মনে করি না ওবার লিখেছ কি হুজুর এখন ও যে আমার সাথে আর প্রেম রাখতে চাচ্ছে না, এর জন্য কি ওর গুনাহ হবে? কদিনই ও গুনা থেকে বাঁচার জন্য মোটে প্রেম ছেড়ে দিচ্ছে, আমার পাই হুজুর এর জন্য কি ওর গুনাহ হবে? কত বড় কথা। আমি বললাম যে তোরা মান ইজ্জত আর রাখলি না রে যুবকেরা, 14 তারিখে এমনি তো গোলাপ ফুলির গায়ে হাত দেওয়া যায় না, সব দাম বাড়াই দেয়, আর মোটরসাইকেল নিয়ে ও আরে কি আর কয় কি এত জোরে যাচ্ছে কেন? আমি কই যে পিছনে পাওয়ার ব্যাংক আছে, তো চার্জ ফুরাবে না, পাওয়ার ব্যাংক নিয়ে তো পিছনে খানিক পরে যে কিল্লা ফাতে, আর ঘটে না ঘটে না। এই যুবকেরা এগুলো করা যাবে না, আমার সোনার টুকরো ছেলেরা খুব ভালো মানুষ, এখনকার ছেলেরা এই গানটা হবে না, হবে? হ্যাঁ হবে, তাহলে প্রবাসীদেরটা মেরে নি আগে, এত আসতে মারহাবা বলবেন না? প্রবাসীদের গোটা জীবন যা বলেছি এক চুল পরিমাণ মিথ্যা নেই, গোটা জীবনটা এই গানের মধ্য দিয়ে তুলে ধরেছি। সম্মানিত ভাইয়েরা, আমরা মুসলমান নাকি? এখানে মুসলমান কয়জন একটু হাত উঁচু করেন তো? আলহামদুলিল্লাহ মুসলমান সবাই। মুসলমান যদি হয়ে থাকেন কোরআনের জন্য নিবেদিত প্রাণ হতে হবে। আমরা বাংলাদেশি, এই কারণে এটা ভাষার মাস। 1952 সালে বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে সালাম, রফিক, শফিক, জব্বার, বরকত তারা প্রমাণ করেছিল এই বীর বাঙালি রক্ত দিতে জানে, কিন্তু মায়ের ভাষার অধিকার ছেড়ে দিতে জানে না। বলেন ঠিক কিনা? 1971 বঙ্গবন্ধু ডাক দিয়ে বলেছিলেন এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম। সেই আওয়াজ শুনে বাংলাদেশের বীর জনতা রাজপথে লড়াই করেছিল। 9 মাস রক্তক্ষয়ী সংঘর্ষ করে বুকের তাজা রক্ত ঢেলে 30 লক্ষ শহীদের বিনিময়ে, 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে, 1 সাগর রক্তের বিনিময়ে একটি দেশ এনে প্রমাণ করেছিল আমরা রক্ত দিতে জানি, লাখে লাখে শহীদ হতে জানি, কিন্তু বাংলাদেশের মানচিত্রের অধিকার ছেড়ে দিতে জানি না। সেই বাংলাদেশ আর একবার জাগতে হবে, লড়াই করতে হবে, সংগ্রাম করতে হবে, কোরআনের মিছিলে শরীক থাকতে হবে। আল্লাহর পথে যদি ডাক আসে, আল্লাহর ডাকে সাড়া দিয়ে কোরআনের মিছিলে শরীক থেকে বুকের তাজা রক্ত যদি ঢালতে হয়, কোরআনের জন্য বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে সেই রক্তের সাগরে সাঁতার কেটে কেটে একটি রক্তাক্ত বিপ্লবী কালেমার পতাকা বাংলার জমিনে উড়াবই উড়াবো। কারা কারা রাজি? দুটি হাত দেখতে চায়। এই দেশ মসজিদের নগরী, আমাদের দেশে আজানকে যারা বন্ধ করতে চায়
স্পষ্ট করে বলে দিতে চাই, আজানকে বন্ধ করা যাবে না। যারা বলেছে, যেই ব্যক্তি চট্টগ্রাম থেকে দাবি জানিয়েছে আজানকে মসজিদের মধ্যে সীমাবদ্ধ রাখতে হবে, তাকে ইতিহাস স্মরণ করিয়ে দিয়ে বলতে চাই, তোমার মতো কবি শামসুরও চেয়েছিল আজানের আওয়াজকে বন্ধ করে দিতে, কিন্তু না, কবি শামসুর বন্ধ হয়ে গেছে, আজানের আওয়াজ বাংলার জমিনে বেড়েছে, আজ পর্যন্ত কমে নাই। বলেন ঠিক কিনা? যারা তাকবীরের আওয়াজকে বন্ধ করে দিতে চাই, তাদেরকে স্পষ্ট করে বলে দিতে চাই, এই মসজিদের শহর, মসজিদের নগর, মসজিদের গ্রাম, এই দেশে তাকবীরের আওয়াজকে বন্ধ করা যাবে না। তাকবীরের আওয়াজ কারো বাবার আওয়াজ নয়, কোন দলের আওয়াজ নয়, কারো পৈতৃক সম্পত্তি নয়। এই তাকবীরের আওয়াজ এসেছে মক্কা থেকে, মদিনা থেকে, তাকবীরের আওয়াজ এসেছে আরশ আজিম থেকে। বলেন ঠিক কিনা? মসজিদের শহরে, মসজিদের নগরে আমার মাননীয় প্রধানমন্ত্রী যেই দেশে 560টি মসজিদ বানাচ্ছে, সেই দেশে যেই ব্যক্তি বলেছে আজান শব্দ দূষণ করে মসজিদের মধ্যে সীমাবদ্ধ রাখতে হবে, তাকেও অচিরেই আইনের আওতায় আনা প্রয়োজন। বলেন ঠিক কিনা? আমার দেশের শিক্ষানীতির পরিবর্তন চাই। বিবর্তন নীতি যারা ঢুকিয়েছে, গতকালকেও একজন আওয়ামী লীগের নেতা আমাকে বললেন বিবর্তন নীতি ঢুকানোর সাথে সরকারের কিংবা বিবর্তন নীতি ঢুকানোর সাথে আওয়ামী লীগের কোনো সম্পর্ক নাই। আমি বলেছি এটা তাহলে ষড়যন্ত্র। অচিরে এই শিক্ষানীতি পরিবর্তন করতে হবে। বাংলাদেশের শিক্ষানীতিতে বিবর্তন নীতি নয়, বরং কোরআনের নীতি ঢুকিয়ে আমার কিশোর তরুণদেরকে বাঁচাতে হবে। কারণ এই যুবকেরা যদি কোরআন পড়ে, কোরআন বোঝে, কোরআন জানে, কোরআন মানে, তবেই বাঁচতে পারবে অন্যায় থেকে। বলেন ঠিক কিনা? গত 3 দিন আগে লালমনিরহাটের একজন নেতা, আমাদের আওয়ামী লীগের নেতা, একজন জেলা পরিষদের চেয়ারম্যান, তিনি বললেন আমি যে কোনো মূল্যে লালমনিরহাটকে মাদক মুক্ত দেখতে চাই, আমার যুবকদেরকে মাদকাসক্ত থেকে মুক্ত দেখতে চাই। আমি বললাম প্রিয় নেতাজি, যদি পারেন বাংলাদেশের শিক্ষানীতিতে আল কোরআনকে বাধ্যতামূলক করে দেন, রাসূলের হাদিসকে বাধ্যতামূলক করে দেন, তাহলে মাদকাসক্ত লালমনিরহাট শুধু নয়, গোটা বাংলাদেশ মাদক মুক্ত হয়ে যাবে। বলেন ঠিক কিনা? সেই মাদক মুক্ত বাংলাদেশ কি করতে চান? সেই মাদক মুক্ত বাংলাদেশ যদি করতে হয়, তাহলে মসজিদমুখী করতে হবে আমার দেশের নাগরিকদের। শুধু মডেল মসজিদ বানালে হবে না, সেখানে মুসাল্লিরও দরকার আছে না নাই? মুসাল্লিগুলো বাদর বানাইলে তো গাছে উঠে বসে থাকবে। এই জন্য দরকার এই মডেল মসজিদ ভরপুর করার জন্য মুসাল্লি যদি নামাজের গুরুত্ব না বোঝে, তাইলে তো মসজিদে যাবে না। ঠিক কিনা? এখানে একটা মসজিদ হচ্ছে, দেখেছেন আপনারা?